আমাদের ফেসবুকে আইডির নাম যদি স্টাইলিশ ভাবে লেখা থাকে সত্যি অন্যরা অবাক হয়ে যাবে। আমরা যারা ফেসবুক ব্যবহার করি অনেক আইডি দেখি যে তাদের নামগুলো অনেক সুন্দর করে লেখা, আমি চাই কিন্তু তাদের মতো করতে পারি না। আজকে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে ফেসবুকে স্টাইলিশ ভাবে নাম অ্যাড করবেন। এর আগেও আমি আমার ভিডিওতে বলছিলাম, কিন্তু আপনারা অনেকেই ইদানিং বিভিন্ন সমস্যায় পড়তেছেন, স্টাইলিশ ভাবে নামটা অ্যাড করতে পারতেছেন না। যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই আপনি স্টাইলিশ ভাবে নাম অ্যাড করতে পারবেন। এখন আমি চলে যাব আমার ফোন স্ক্রিনে গিয়ে কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ফোন স্ক্রিনে ফেসবুকে স্টাইলিশ ভাবে নাম অ্যাড করার জন্য আসার পর আমরা চলে যাব ফেসবুকে আমি এই আইডির থেকে আমি স্টাইলিশ ভাবে নাম অ্যাড করে নিব। আপনারা এই আইডির নামটা দেখতে পাচ্ছেন, আপনারা কীভাবে নামটা চেঞ্জ করবেন, আমি যেভাবে চেঞ্জ করব আপনারা সেম সিস্টেমে চেঞ্জ করবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, ফেসবুকে আসার পর উপরে দেখেন একটা চার্জ বার রয়েছে, এখানে আমরা চার্জ করব যে ট্যাগ বাবু, TECH ট্যাগ BABU ট্যাগ বাবু লেখার পর প্রথম যেই পেজটা আসছে এটার উপর আমরা ক্লিক করে দিব এবং একটু নিচে আসবো। আসার পর এখানে দেখতে পারবো যে আমরা জাপানি স্পেস এবং সিম্পল এই দুইটা পোস্ট করা, এই দুইটা লেখা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের ফোন থেকে যে কোনো একটা নোটপ্যাড ওপেন করে এখানে আমরা নিয়ে রাখবো। আমি এখানে এনে রাখছি, আপনাদের ফোনে যদি নোটপ্যাড না থাকে তাহলে আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। আসার পর এখানে আপনারা লিখবেন নোটপ্যাড। এখানে নোটপ্যাড লেখার পর অসংখ্য অ্যাপস আপনাদের সামনে চলে আসবে, যে কোনো একটা অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে লিখব টাচ VPN। এইগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন। তারপর এই VPNটা আমরা একটু ইনস্টল করে নেব। এটা ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করব। ওপেন করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাদের এখানে কিন্তু জাপান লেখা থাকবে না, আপনাদের এখানে লেখা থাকবে বেস্ট চয়েস। এই বেস্ট চয়েসের এখানে যে এরো আইকনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আমাদের কাঙ্ক্ষিত যেই কান্ট্রি সেটা হচ্ছে জাপান, সেই জাপানটা আমরা এখান থেকে খুঁজে বাহির করে সিলেক্ট করে নেব। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন আপনাদেরকে বলতেছে যে ওয়াচ অ্যাড, আর যেহেতু প্রিমিয়াম অ্যাপস আগে ছিল ফ্রি কিন্তু এখন আর দিচ্ছে না, এখন ওয়াচ অ্যাড এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা কিন্তু কিছুক্ষণ এখানে অপেক্ষা করব, হয়তো একটা অ্যাড দেখাবে আমাদের সামনে, এটা কেটে দেব। কেটে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের দেখেন VPNটা অলরেডি আমাদের এখানে চলে আসছে এবং স্টার্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো, আমাদের ফেসবুকে চলে যাব। আমরা চলে আসলাম ফেসবুকে আসার পর আমরা এখানে উপর দিকে দেখতে পারবো 3 ডট আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। আসার পর এখানে পেয়ে যাব সেটিং। এই সেটিং অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আবার এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব কারণটা হচ্ছে যে আমরা দেখব আমাদের এই VPNটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। এই দেখেন অলরেডি আমার এখানে চলে আসছে জাপান, আপনাদের এখানে ওটা চেক করবেন। তারপর এখান থেকে বের হয়ে চলে আসবো। আমরা এখানে ক্লিক করব পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন। এখানে ক্লিক করার পর প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে না, এই নেমের উপরে একটা ট্যাপ করতে হবে। নেমের উপর ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা চলে আসব আমাদের নোটপ্যাডের মধ্যে। নোটপ্যাডে আসার পর এগুলো যে আমরা কপি করে রাখছিলাম এই সেম সিস্টেমে আমরা কী করবো, এই যে দেখেন মাঝখানে ক্লিক করবো, মাঝখানে ক্লিক করে মাঝেরটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর চলে আসবো ফেসবুকে আসার পর এখানে আমরা নামটা লিখব। আপনি যেভাবে স্টাইলিশ অ্যাড করতে চান, একটা অক্ষর লেখার পর আমরা যেটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করব। তারপরে আবার করে দিলাম। এরপরে লেখাটা হয়ে গেলে, প্রথমেটা লেখা হয়ে গেলে আবার চলে আসবো এখানে। আসার পর এই সিম্বলটা আমরা কপি করে নেব, মাঝখানেরটা সিম্বলটা কপি করার পর আমরা এটা একদম নিচে লাস্ট যে আমরা যে কোডে লিখব সেখানে আমরা লাস্ট ওয়ার্ডটা পুরোটা লিখব, নামে লাস্ট অংশ। তারপরে এটা আমরা অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিভিউ চেঞ্জ যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা ঠিক এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু আমার সামনে দুইটা অপশন চলে আসছে। আসার পর আমরা কি করব, নিচেরটা সিলেক্ট করব। নিচেরটা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে বলতে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে।
আমাদের ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে সেটা আমাদের এখানে দিতে হবে। আপনারা অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। এই যে এখানে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর সেভ চেঞ্জ যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেম এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখান থেকে একটু বের হয়ে চলে আসি। আসার পর এখানে একটা রিলিউট করি। রিলিউট দেওয়ার পর দেখেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে সাদিয়া আক্তার, সাদিয়া আক্তার। আপনারা চাইলে যে আমি এখানে কিন্তু একসঙ্গে লেখাটা লিখলাম, আপনারা এগুলো দূরে দূরে দিয়েও লিখতে পারেন। দূরে দূরে লিখে দিয়ে তারপরে এই সিম্পলটা কপি করে এখানে পেস্ট করে এভাবে নামটা চেঞ্জ করে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।